দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম লঞ্চ, কিন্তু পদ্মা সেতু চালুর পর সেই চিত্র পাল্টে গেছে পুরোপুরি। যে নদীপথ একসময় ছিল দক্ষিণবঙ্গের প্রাণ, সেখানেই আজ নেমেছে নিস্তব্ধতা। শ্রমিকদের মুখেও হতাশার সুর, চাকরি হারানোর ভয়, বাড়ছে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। নিঃসন্দেহে পদ্মা সেতু বদলে দিয়েছে দেশের যোগাযোগ ব্যবস্থা, কিন্তু উন্নয়নের সেই ঢেউয়ের তালে ঐতিহ্যবাহী লঞ্চ ব্যবসা হারাতে বসেছে তার গতিপথ। পদ্মা সেতু হওয়ার পরে অনেকটা লঞ্চের উপর প্রভাব পড়ছে, কিন্তু আমরা আস্তে আস্তে এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং মানুষও কিন্তু লঞ্চ প্রিয় যে মানুষ, তারা চাচ্ছে সবসময় যে লঞ্চের যাওয়ার জন্য, এবং আগের চাইতে অনেকটা ডেভেলপ হয়েছে। দেখেন, আগে কিন্তু 2টা লঞ্চ হইলেই অনেকটা মানে তাও চলার মতো ব্যবস্থা ছিল না। এখন 3টা লঞ্চেও দেখা যায় যে মোটামুটি যাত্রী হয়। আর গাড়িতে তো প্রতিনিয়ত দেখা যায় যে দুর্ঘটনা আছে, এক্ষেত্রে কিন্তু আগের চাইতে একটু মানুষ লঞ্চের প্রতি ঝুঁকছে। পদ্মা সাধারণত ডিসেম্বর মাসটা একটু বেশি থাকে, জানুয়ারি ডিসেম্বর, কারণ এই সময় স্কুল কলেজ বন্ধ থাকে, এবং ওই বছরে তো 2টা উৎসব, দুইটা ঈদের সময় একটু চাপ থাকে না। বিগত যে ঈদ মোটামুটি ভালো ছিল, আশা করি সামনের ঈদও ভালো হবে। দেখেন, এখানে তো অনেক বড় বড় লঞ্চ আছে, সেক্ষেত্রে যে বড় লঞ্চগুলো প্রত্যেকটা লঞ্চে প্রায় 7 লাখ টাকা খরচ আছে, ইনক্লুডিং স্টাফের বেতন সহ, তারপর তৈল মোবিল এগুলো মিলিয়ে লাইন খরচ সহ 7 লাখ। এরপর মনে করেন প্রফিট এবারে যে 350-400, আবার কোনোটায় 500। লঞ্চের ভিতরে তো একটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি অনুসারে। আবার যে লঞ্চগুলো সাধারণত ফার্স্ট প্লেজে থাকে, প্রথম দ্বিতীয়, এই অনুসারে যাত্রী একটু বেশি কম থাকে। এটা হলো আপনার টাইম টেবিল অনুসারে, প্রত্যেকটা লঞ্চের কিন্তু শিডিউল আছে, এই শিডিউল অনুসারে। কোনো চাপ নেই। জানুয়ারিতে যদি স্কুল কলেজ বন্ধ হয় সরকার কোনো, তাহলে একটু চাপটা থাকে শীতে, আর শীত ছাড়া তো কোনো চাপই নেই কোনো। মাঝে মধ্যে একটা পাঠাই লঞ্চ, যাত্রী নাই, কী করবো? যাত্রী মনে করে যে লঞ্চ একটা চলে, কিন্তু যাত্রী নেই, তাহলে কী করবো? একটা লঞ্চ, এই লঞ্চটা আপনার আইতে 7 লাখ টাকা খরচ। 7 লাখ টাকা যদি না হয় মালিকের লঞ্চ, তাহলে কী করবো? তেল খরচ দিয়ে পোষায় না। ডায়োসিন দিলে অনেক খরচ, তেল মোবিল স্টাফ করে দিলে অনেক, 7 লাখ টাকা উপরে খরচ। এই জন্য অনেক মালিকের হিসাবে অনেক বসে দিচ্ছে। বড় বড় লঞ্চ কাইতে, বরিশালের বিশাল বড় বড় লঞ্চ এখানে সব গর্তা দিয়ে দিচ্ছে। আমার এই ব্যবসা নাই। ওই আমরা তো নাস্তার টাকা তো মালিক আগে দিত, মাস্টার টাকা নাইও না, নাস্তা ঘোরা গিয়ে নিজের বেতন হতে কাটে। আর মালিক কী করে দেখা, আমার বুড়ে না, ওগুলো কাজ শিখছে, এটা করা কি আছে, করে খাটতে হবো। আর আপনার বেতন তো পাইতেই আসি না, বেতন যা পাম এটা 6 মাস বের পাম, এই 9 মাস রানিং 9 মাস চলে, বেতন মালিকে দিতে পারতেছে না। খুব করুণ অবস্থায় আছে আমরা, কী করুন। আগে তো অনেক যাত্রী ছিল, আগে আমাদের একটা যাত্রীর জন্য ভাড়া দেওয়া যেত না। কেবিন মনে করেন এক সপ্তাহ আগে মানুষ লেখালেখি হইতো, অনেক সময় কেবিন পাই না, ওইটা পাই না, অনেকগুলো নাই। মানুষ অনেক কেবিনে না আইলেও লঞ্চে কেবিন পায়, কেবিন খালি যায়, আমরা পাইবো কি? অনেক সময় যাত্রী যায়, ডেকে পুরো খালি। আপনি দেখেন আজকে আইলে, আজকে বৃহস্পতিবার একটু চাপ থাকবো কেবিনের, কালকে যে লঞ্চটা যাবে আজকে ওদিকটা আসছে কোনো কেবিন, আপনি অনপন্থ কেবিন পাবেন। একটা বড় টিপু গেছে 14, আর ভাড়ান কেবিন খালি, অলরেডি খালি। এই অবস্থার মধ্যে মালিকরা আছে, বৃহস্পতিবার একটু থাকে কোনো, তবে এই লাইনটাই বৃহস্পতিবারে ডাক্তাররা আসা যাওয়া করে, এই জন্য একটু কেবিন চাপ থাকে, এছাড়া আর কোনো চাপ নেই, যাত্রী কোনো চাপ নেই। একটু কেবিনের চাপ ছিল, যাত্রী হাওয়াই কোনো যাত্রী নেই। ভাড়াও কম, আগে ভাড়া ছিল 500 টাকা, 400 টাকা। আগে আমরা পদ্মা যেতাম, আমার 500 টাকা ভাড়া ছিল, 400 টাকা ভাড়া। মালিকরা খুব খারাপ অবস্থা আছে। কেবিনের ভাড়া তো আগে কেবিনের সিঙ্গেল 1200, ডাবল 2200 টাকা। ওই সময় যাত্রী কী করুন, খালি 1000 টাকা দেওয়া যায়, কিন্তু রেট ওইটি এবার কি টাকা রেটই, এই অবস্থা আছে আমরা, অনেক করুণ অবস্থা আছে। মালিকের যদি একটা স্টাফে তো আর এক অবস্থায়, মালিক সরকার যদি একটা স্টাফের একটা ভাতা ভাতা দিত তাহলে চলে আসতো, কিন্তু এরকম কিছু নাই, পায় না। যারা এই যে সার্ভিসে যারা স্টাফ আছে, এরা যে কত কষ্ট আছে এর করার মতো না। ইউনিয়ন তো নাই, ইউনিয়ন একসময় ছিল, আমার মনে ইউনিয়নের খবরও নেই, বুঝলেন না? ইউনিয়ন চালাবে কি? আপনি ইউনিয়ন তো স্টাফ চালাবে, স্টাফ যদি মাসে বেতন পাইলে জানেন ইউনিয়ন চালাবে। কেবিন ভাড়া পাইলে একটা স্টাফ দিতে পারি, ইউনিয়নে দিতে পারে না, দিলে থাকবে কীভাবে? আমি নিজে বাচ্চা চাই, আরেকজনের বাঁচাবো। আমি এই লঞ্চে কেবিন কেরানি, আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, ক্লাস 15। আমি আজকে মনে করেন যে চাকরি পাই আমার 35 বছর। আমি আপনার কোকর আমল থেকে একদম অনেক আগের থেকে চাকরি করি। এই সময় সদরঘাটে কত কী ছিল, ব্যবসা করেন, কিন্তু কিছুই নাই। আমার শো করুন ভাই, শিখছে এটা, ওরা কিছু নাই, এটি করে খাইতে হবে। আর যদি যে ভোলা হয়ে গেলে তো আরও শেষ হয়ে যাবে, ভোলা সেতু হলে তো লঞ্চ ব্যবসা আরও শেষ। এই অবস্থা আসি নাই, পারে একবারে লঞ্চ ব্যবসা শেষ। মানুষ সামনে দিয়ে যে
জানুয়ারিতে মনে হয় একটু যায় যে চর কুকলিমুটি গেলে একটু কেমন চাপ থাকে বৃহস্পতিবার শুধু বৃহস্পতিবার ছাড়া না। আপনি এই রোডে ভোলা বেদুরে নামলে 10 মিনিট পর লঞ্চ, আধা ঘন্টা পর ভোলা, মানুষ কি ভোলা দিয়ে চলে যায়। এই জন্য অনেক খারাপ অবস্থানে আছে লঞ্চ ব্যবসা। যদি সরকার কিছু পদক্ষেপ নেয় যে যা এই নৌপথটা চালিয়ে রাখি, তাইলে যদি কিছু হয়, এছাড়া কিছু দেখি না অবস্থা। সরকারের জাহাজ তো শেষ। যে আপনি আমাকে রকেট চলতো আগে, প্রতিদিন একটা করে রকেট যেত, আজ রকেট আছে চলে, সব শেষ। সরকারি যে একটা করে রকেট যায় তো রেগুলার খুব না যায়, সরকারি ব্যবসা তো শেষ। কি করবো? লঞ্চের ব্যবস্থাপনা, লঞ্চের ব্যবসা বাণিজ্য অনেকই খারাপ। আগে চরমনার মাহফিলের সময় অনেক লঞ্চ ভাড়া হইতো, এখন ওইভাবে লঞ্চ ভাড়াও হয় না, ঘাড়ে বান্ধা ওইভাবেই লঞ্চ রয়ে গেছে। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের লঞ্চ চলাচল কমই করে। আগে ঢাকা থেকে প্রতিদিন লঞ্চ চলতো 100-র মতো, চাঁদপুর হইতে পটুয়াখালী পর্যন্ত। এখন পটুয়াখালী থেকে চাঁদপুর পর্যন্ত মাত্র অর্ধেক লঞ্চ চলাচল করে, 50টার মতো। বরিশাল, পটুয়াখালী, ফুলারহাট, ভান্ডারিয়া, ভোলা, ব্যবসার অবস্থা খুবই খারাপ। যাত্রীদের চাপ আগের মতো নাই, পদ্মা সেতু হওয়ার পরে কম, ওইভাবেই স্বাভাবিকই কম। আগে যাত্রী ডেলি যদি বরিশালে যাত্রী যাইত 3000, এখন প্রতিদিন যাত্রী যায় 1500 বা 1200, এইভাবে কমছে আগের চাইতে ভাড়া। আগে ডাবল কেবিন ভাড়া ছিল 2400, সিঙ্গেল ছিল 1200, এখন ভাড়া সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল 2000 টাকা। আগের চাইতে ভাড়া কমছে। সরকারি ভাড়া চাইতে কম আমাদের ভাড়া লঞ্চ। আমাদের লঞ্চ এখন রোটেশন কিছুদিন আগে হয়েছিল, 4-5 মাস আগে, এখন আবার রোটেশন ভাঙ্গা তো, এই জন্য যেভাবে চলতে পারে চলে, এখন রোটেশন হয় নাই। আমরা বর্তমানে বন্ধ আছি, আমরা লস দিই তো, এই জন্য লস, প্রত্যেক লঞ্চেই লস। এখন কেউই ভালো নাই।